হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা 2026 সালের WBJEE পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি কলেজে ভর্তি হতে চাও, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা WBJEE নিয়ে সিরিয়াস, পুরো ভিডিওটি অবশ্যই দেখবে। দেখো, তোমরা এই মুহূর্তে সবাই জানো যে WBJEE 2026-এর যে এক্সাম ডেট সেটা কিন্তু এখনো আসেনি, এবং এক্সাম ডেট যেহেতু আসেনি, আমাদের ফর্ম ফিল আপ বগেরা কোনো কিছু এখনো স্টার্ট হয়নি। এবং এই মুহূর্তে তোমরা সবাই WBJEE 2026-এর যে ডেটস সেটা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছো, এবং ডেটস যদি আমরা জানতে না পারি তাহলে আমরা কিভাবে প্রপারলি প্রিপারেশন করব সেটাও কিন্তু আমাদের একটা আনসার্টেন হয়ে দাঁড়ায়। এবং তোমরা বিভিন্ন ভিডিওস দেখছো যে যেখানে বলা হচ্ছে যে WBJEE 2026 যেটা কিনা পিছিয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে WBJEE 2026 সেটা কি পিছিয়ে যেতে পারে। আমরা সাধারণত দেখতে পারি যে WBJEE পরীক্ষা এপ্রিল মাসের লাস্ট রবিবারে হয়, তাহলে এই বছর সেটা না হয়ে WBJEE কি পিছিয়ে যেতে পারে, বা যদি পিছিয়ে না যায় তাহলে এই মুহূর্তে তোমাদের কি করা উচিত, বা ইনকেস যদি পিছিয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকেও তাহলে কিভাবে তোমরা পড়াশোনা করবে। তো লেটস ইমপ্রুভ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। যারা যারা চ্যানেলে নতুন, আমার নাম সায়ন দাস। আমি এই মুহূর্তে IIT গুয়াহাটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, এবং এই চ্যানেলে আমি তোমাদের ফিজিক্সের বিভিন্ন বিষয় তো পড়াবোই, তার সঙ্গে রেগুলার গাইডেন্স ভিডিও প্রোভাইড করতে থাকবো। তাহলে দেখো, সবার প্রথমে একটা কথা বলা যাক যে দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে আমাদের 2026-এর ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন। তো ইলেকশনের এফেক্ট কি আমাদের এই পরীক্ষার ওপর পড়বে? ইয়েস, দেখো, যেহেতু ওয়েস্ট বেঙ্গলেরই পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডই কন্ডাক্ট করে এবং ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন, তো সেটার একটা এফেক্ট তো আমাদের পরীক্ষার ওপর পড়ার চান্স রয়েছেই, ঠিক না? তো সেটাকে আমরা কেউ ডিনাই করতে পারবো না যে হ্যাঁ, ইলেকশনের একটা এফেক্ট থাকার কিন্তু প্রবাবিলিটি রয়েছে। এবার তাহলে কি ইলেকশনের যে ডেটস সেটা কি পাবলিশ হয়েছে? আমরা যদি এই মুহূর্তে যখন আমি ভিডিওটা শুট করছি তখনও কিন্তু ইলেকশনের ডেটস আসেনি, কিন্তু কি এক্সপেক্ট করা হচ্ছে যে মোটামুটি মার্চ এপ্রিল মাসে আমাদের ইলেকশন হবে। তাহলে ইলেকশন কবে থেকে কবে হচ্ছে সেটার একটা এফেক্ট আমাদের পরীক্ষার ডেটের ওপর পড়তে পারে। এবার এটাও হতে পারে যে ইলেকশনের কোনো রকম এফেক্ট পড়লো না, আমাদের পরীক্ষা একদম টাইমলি কমপ্লিট করিয়ে দেওয়া হলো। নেক্সট আরেকটা কি ব্যাপার, দেখো, আমাদের লাস্ট ইয়ার 2025 সাল তোমরা যদি WBJEE বোর্ডের বিভিন্ন পরীক্ষাগুলোকে তোমরা ভালো করে অবজার্ভ করে থাকো, তোমরা অনেকে হয়তো করবে না যারা যারা সেই সময় এই পরীক্ষাগুলো নিয়ে ভাবতে না, তো সেই ক্ষেত্রে আমাদের এই 2025 সালে কিন্তু বিভিন্ন পরীক্ষায় অনেক ডিলে হয়েছিল, অ্যাডমিশন, কাউন্সিলিং ইত্যাদিতেও প্রচুর ডিলে হয়েছিল, এবং কিছু কিছু পরীক্ষার কাউন্সিলিং তো ইভেন ডিসেম্বর মাসেও চলছিল। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমাদের 2025 সালের যে আমাদের একাডেমিক ক্যালেন্ডারটা WBJEE বোর্ডের আন্ডারে যেটা রান হওয়ার কথা, যে অ্যাডমিশনগুলো হওয়ার কথা, সেটা কিন্তু বেশ অনেকটা দেরি করে হয়েছে। তাহলে এটা যদি অনেকটা দেরি করে হয় তাহলে এই বছর সেটার এফেক্টও আমরা দেখতে পারি, কারণ আমরা এমনও কিছু বছর দেখেছি যেখানে WBJEE যে নোটিশ, WBJEE পরীক্ষা কবে হবে সেটা ডিসেম্বর মাসেই জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই বছর তো আগের বছরেরই যে অ্যাডমিশন সমস্ত কিছু ডিসেম্বর মাসেও চলছিল, ঠিক আছে? তাহলে এই এফেক্টগুলো কিন্তু আমরা দেখতে পেতে পারি। কিন্তু এই মুহূর্তে কথাটা হচ্ছে আমরা অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা কি করব, অ্যান্ড আমরা অ্যাজ আ টিচার হিসেবে তোমাদেরকে এই মুহূর্তে কি গাইড করব, খুব ভালো করে এই মুহূর্তে কথাটা শোনো যে আমাদের এই মুহূর্তে কি করা উচিত। আমাদের এই মুহূর্তে আমরা যখন প্রিপারেশন করছি, তোমরা যারা যারা এই বছর ক্লাস 12-এর সেমিস্টার 4 দিয়ে আসলে, বা যারা CBSE ISC দিয়ে আসছো, তো এই মুহূর্তে তোমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু কি করা উচিত, সেটা কিন্তু আমাদের যে এপ্রিলের লাস্ট উইক সেই ডেটটা ধরে প্রিপারেশন করা উচিত। কেন বলছি খুব ভালো করে মন দিয়ে শুনবে। অনেকেই তোমরা বলবে যে স্যার, পরীক্ষার ফর্ম ফিল আপ হতে 1 মাস সময় লাগে, তারপর সমস্ত কিছু প্ল্যান করে অর্গানাইজ করতে আরো 1 মাস লাগে, তো 2 মাস তো মিনিমাম সময় লাগবেই আমাদের পরীক্ষার অ্যারেঞ্জ করাতে। অ্যান্ড আমাদের নোটিশ আসবে, ইনফরমেশন বুলেটিন আসবে, তারপর গিয়ে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, তারপর গিয়ে আমাদের কারেকশন থাকবে, অনেক কিছু সময়। কিন্তু এখানে একটা জিনিস তোমাদেরকে কথা বলি, আমি বুঝতে পারছি যে আমাদের WBJEE পরীক্ষায় প্রত্যেক বছর আমরা দেখি যে এই সময়গুলো থাকে, কিন্তু আমাদের বোর্ডের পক্ষে কিন্তু এটা অসম্ভব না যে তারা একটা তাড়াতাড়ি পরীক্ষা করিয়ে দেবে। আমি তোমাদেরকে জাস্ট লাস্ট ইয়ারের একটা এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে 2025 সালের জেনপাস ইউজি পরীক্ষা, WBJEE বোর্ডই কন্ডাক্ট করে। দেখো, উপরে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এই জেনপাস ইউজি পরীক্ষা, সেটার দেখো নোটিশ কবে দিয়েছিল ওরা, ইনফরমেশন বুলেটিন পাবলিশ হয়েছিল আমাদের আগস্ট মাসের 28 তারিখে। ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল 8th of সেপ্টেম্বর থেকে, ফর্ম ফিল আপ মাত্র 16th of সেপ্টেম্বর অবধি চলেছিল। মানে তোমরা বুঝতে পারছো প্রায় 8-9 দিন ফর্ম ফিল আপের জন্য দেওয়া হয়েছিল। এবং দেখো, ফর্ম ফিল আপ শেষ হওয়ার 1 মাসের মধ্যে পরীক্ষা করে দিয়েছে। 16 তারিখে ফর্ম ফিল আপ শেষ হয়েছে, তোমার 18 তারিখে পরীক্ষা হয়ে গেছে। তাহলে ওভারঅল পুরো জিনিসটা সেটা দেখো কিন্তু 1-1.5 মাসের মধ্যে কমপ্লিট করে দিল। তাহলে এরকম কোনো ব্যাপার নেই যে আমাদের WBJEE বোর্ড চাইলে পারে করতে পারবে না,
ব্যাপারটা বোঝো। এবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ, যে আমাদের জেনপাস ইউজি পরীক্ষা যত স্টুডেন্ট দেয় আমাদের ডাব্লিউবিজেই পরীক্ষায় তার প্রায় ডবল স্টুডেন্ট থাকে, ঠিক আছে। এবং লাস্ট ইয়ার তো জেনপাস ইউজি পরীক্ষায় প্রচুর কম স্টুডেন্ট অ্যাপিয়ার করেছিল, সেটা বিভিন্ন কারণ ছিল তার পিছনে। তো আমাদের যে ডাব্লিউবিজেই পরীক্ষা সেখানে কিন্তু তার থেকে অনেক বেশি স্টুডেন্ট থাকে। এবার সেটার জন্য আমাদের জেনপাস ইউজি পরীক্ষাটা যত তাড়াতাড়ি করিয়ে দেওয়া হয়েছে, ডাব্লিউবিজেইটা তত তাড়াতাড়ি পসিবল না, আর একটু সময় লাগবে, কিন্তু বোর্ড চাইলে কিন্তু করতেও পারে। তাই তোমাদের কি করা উচিত, তোমাদের এই মুহূর্তে যখন তোমরা প্রিপারেশন করছো, আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানেও আমি তোমাকে বলেছি হতে পারে এই বছর পরীক্ষা একটু পিছিয়ে গেল, তোমরা হয়তো মে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক এরকম দিকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার এখানে আরো একটা ব্যাপার আছে, শুধুমাত্র তো ডাব্লিউবিজেই পরীক্ষা না, আমাদের আরো বিভিন্ন পরীক্ষা রয়েছে, আমাদের নিট রয়েছে, আইআইটি রয়েছে, নেস্ট রয়েছে, ইত্যাদি বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে। তো সেই ডেটগুলোর সঙ্গেও অ্যাডজাস্টমেন্ট করার ব্যাপার আছে। যদি পিছিয়ে গেল তাহলে সেই পরীক্ষাগুলো কবে কি আছে সেই পরীক্ষাগুলোর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করার ব্যাপার রয়েছে, কারণ একই দিনে যদি ভাবো নিট পড়ে যায়, একই দিনে ডাব্লিউবিজেই পড়ে যায়, তাহলে স্টুডেন্টরা কোথায় যাবে, তাই না। তো এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। তো হতে পারে পরীক্ষা একটু পিছিয়ে গেল, কিন্তু তোমার এই মুহূর্তে কি করা উচিত, তোমার কিন্তু পরীক্ষাটা এপ্রিলেই হবে, সেই টাইম ধরেই প্রিপারেশন করানো উচিত। এবং যদি তুমি এইভাবে প্রিপারেশন করছো তোমার তো কোনো লস নেই, তার কারণ কি, তোমার প্রিপারেশন যদি হয়ে থাকে তারপর যদি পরীক্ষা দেখছো একটু পিছিয়েও যাচ্ছে, তুমি সেই টাইমে কি করতে পারবে, সেই টাইমে তুমি আরো বেশি প্র্যাকটিস করে নিতে পারবে। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু এপ্রিলের লাস্ট ধরেই প্রিপারেশন করো। অ্যান্ড তোমরা যদি বেস্ট প্রিপারেশন চাও, দেখো ডাব্লিউবিজেই নিয়ে আমরা লাস্ট 4 বছরেরও বেশি সময় ধরে, প্রায় 5 বছরের মতো টাইম ধরে আমরা কিন্তু ডাব্লিউবিজেই নিয়ে পড়াচ্ছি, এবং ডাব্লিউবিজেই রিলেটেড ইচ অ্যান্ড এভরিথিং আমরা তোমাদেরকে একদম প্রপার ওয়েতে গাইড করবো। তোমরা আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের থেকেও ফিডব্যাক নিতে পারো। তো ডাব্লিউবিজেই 2026-এর প্রিপারেশন এই লাস্টের 1.5-2 মাসে যাতে তোমরা ভালো করে করতে পারো, তার জন্য কিন্তু আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে চলে এসছে, এবং এই ব্যাচের মধ্যে তোমাদের কুইক সিলেবাস করানো হবে, এমসিকিউ প্র্যাকটিস, পিওয়াইকিউ প্র্যাকটিস, মক টেস্ট সব ব্যবস্থা থাকছে। তাই যারা এই ব্যাচে জয়েন করতে চাও, এই ব্যাচের ফিস হচ্ছে মাত্র 999 রুপিস, কিন্তু তোমরা যদি মার্চের 2 তারিখের মধ্যে এই ব্যাচে জয়েন করছো, তোমরা এই কুপন কোডটা ইউজ করলে আরো 100 রুপিসের ডিসকাউন্টও পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। এছাড়া ডেসক্রিপশনে আমাদের ডাব্লিউবিজেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, সেটাও জয়েন করে নেবে, তোমরা প্রিভিয়াস স্টুডেন্টদের সঙ্গে কথা বলতে পারবে। তোমাদের জন্য আরেকটা বিষয় রয়েছে যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ব্যাচের ক্লাস 6 মার্চ থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু তার আগে তোমাদের প্রিপারেশন যাতে এখনো ভালো করে চলতে থাকে তার জন্য আমরা কিন্তু ডাব্লিউবিজের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন সিরিজ স্টার্ট করছি। এটা প্রবাবলি কাল থেকেই স্টার্ট হয়ে যাবে, এবং প্রত্যেকদিন মানে রাত্রিবেলা 9টার সময় কিন্তু তোমাদেরকে আমরা একটা রুটিনও দিয়ে দেবো, সেই টাইম ধরে 9টার সময় আমাদের কি হবে, এই পিওয়াইকিউ সলিউশনের ক্লাসগুলো চলবে। তো পিওয়াইকিউ সলিউশন ভেরি ইম্পর্টেন্ট, তাই এই ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা যারা মনে হয় যে এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল, ইনফরমেটিভ ছিল, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও। তো অল দ্য বেস্ট সবাইকে, সবাই ভালো করে পড়াশোনা করো, এই যে টাইমটা রয়েছে সেটাকে এফেক্টিভলি কাজে লাগাও, যাতে করে কি হয়, যাতে করে তোমার পরীক্ষাটা কি ভালো হয়। তোমার ডাব্লিউবিজেই সংক্রান্ত যা ডাউট আছে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের জন্য আরো ভিডিওস নিয়ে আসবো যেখানে আমি তোমাদের পুরো গাইডেন্স প্রোভাইড করবো। তো অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।